ফুলকপির সাথে আরিহার সাথে সাথে আমরা কিন্তু পটলের সঙ্গে ভাপ করে নিয়েছি। আর পটলের সাথে যখন ভাপ করেছি তখন পটল চিংড়ি বানাবো না সেটা তো হতে পারে না। বাঙালি কিন্তু পটল চিংড়ি খেতে যাই বলো দারুণ ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম নয়। তাই পটল আর আলুগুলোকে কেটে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছ যাতেই পড়বে তার স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেয়। সর্ষের তেলে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিলাম। এবার কিছুটা তেল অ্যাড করব, তার মধ্যে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নে। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হলো আলুটা। এবার আলুটাও হালকা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা পটলগুলোও দিয়ে দেবো। নুন দিয়ে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব। এবার একটা মশলা বানাবো, তার মধ্যে থাকবে আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, বাড়ির যে বেসিক যে মশলাগুলো হয় সেটাই দেবো। দিয়ে জল দিয়ে গুলে বানিয়ে রাখলাম। এবার এটাও কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে সাঁতলে নেব। বাটিতে হওয়া জলটাও দিয়ে দিলাম যাতে কড়াইয়ের নিচে মশলাটা লেগে না যায়। এবার দিয়ে দেবো হলো টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলো পরিমাণ মতো জল, আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা চিংড়ি মাছ, সমস্ত খুব ভালো করে ফুটিয়ে নামানোর আগে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি। তৈরি হয়ে গেল বাঙালির অতি পছন্দের পটল চিংড়ি। নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধন্যবাদ।